আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, জাদু থেকে বাঁচার কি আমল আছে? যদি আপনার মনে হয় যে আপনাকে জাদু করা হয়েছে, আপনি জাদুগ্রস্ত, অথবা আপনার সন্তান, আপনার স্বামী, যে কেউ জাদুগ্রস্ত, তাহলে এই জাদু থেকে বাঁচার কি উপায় আছে? আপনি ইচ্ছা করলে জাদু থেকে বাঁচতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ছোট্ট দুইখানা আয়াত আছে সূরা তাহার মধ্যে বর্ণিত। এই সূরা তাহার এই দুই আয়াত আল্লামা ইউসুফ পালনপুর রহমতুল্লাহি আলাইহি নিজে এগুলোকে আমল করে দেখেছেন, এবং তেনার যে শাগরেদ আছে, তেনার পাড়া মহল্লার যে মানুষ আছে, তাদেরকে এই আমলগুলো দিয়েছিলেন, তারা ফল পেয়েছে, এবং তিনি এই আমলগুলো লিপিবদ্ধ করে গিয়েছেন, ওলামায়ে কেরাম অন্যান্য মানুষদেরকে দিয়েছেন, নিজেরা ট্রাই করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক বেশি সফলতা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনি ভরসা করে যদি এই দুইটা আমল করতে পারেন, এই আমলটি করতে পারেন, এই দুইটা আয়াতের আমল করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদুগ্রস্ত হওয়ার থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে মানুষ জাদুর এত বেশি দ্বারস্থ হয় যে দেখা যায় স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসে, এই জন্য শাশুড়ি এটা সহ্য করতে পারে না। শাশুড়ি গিয়ে আবার বৌমাকে এবং ছেলেকে জাদুতে আক্রান্ত করে ফেলে, জাদুতে আক্রান্ত করে ছেলেকে, এজন্য যে ছেলে আমার দিকে আকৃষ্ট হবে, আমাকে বেশি ভালোবাসবে, আর বউকে ঘৃণা করবে। এজন্য কত বেশি ঘৃণিত একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘৃণিত কাজ থেকে সকলকে হেফাজত করেন। এই জন্য শাশুড়ি বউকে তাবিজ করে, কবজ করে, জাদু করে, এবং সন্তানকে পর্যন্ত জাদু করে ফেলে। জাদুর যে খারাপ প্রভাব, এটা সম্পর্কে আসলে আমাদের জানা নাই। জাদুর একটা সবচেয়ে বড় খারাপ প্রভাব হচ্ছে জাদু মানুষের চেহারাকে, মানুষের শরীরকে, মানুষের অন্তরকে, আত্মাকে, আমলকে, সবকিছুকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। কারণ জাদু করা হয়তো জিনের দ্বারা, আপনি হয়তো জানেনও না এটা। আপনি মনে করেছেন যে আমি একটা তদবির করলাম অথবা কিছু খাওয়ালাম, এই খাওয়ানোর মাধ্যমে হয়তো এর জন্য আমার ছেলে আমার বসে এসেছে। না, এটা তো জিন দ্বারা করানো হয়েছে। সেই জিন আপনার ছেলের উপরে ভর করে, সেই জিন আপনাকে, আপনার ছেলেকে বাধ্য করে আপনার দিকে আকৃষ্ট করার জন্য। এজন্য খুব বেশি সচেতন থাকা চাই। কবিরাজরা তো আপনাকে এই কথাগুলো বলবে না, কারণ যদি বলে তাহলে আপনি মা হয়তো এই ছেলের অধঃপতন, এটা তো আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য কবিরাজ আপনাকে এই সমস্ত কথাগুলো বলে না। আর সে, তার কাছে গিয়ে যদি আপনি জাদু করান, তাহলে তো সে লাভবান হবে, না হয়তো সে লাভবান হবে না। এই জন্য প্রিয় দর্শক, আপনি কখনো এই সমস্ত জাদুর দ্বারস্থ হবেন না ইনশাআল্লাহ। আর এই জাদু থেকে বাঁচার জন্য কি করা যায়, জাদু থেকে বাঁচার জন্য কি আমল আছে? জাদু থেকে শুধু আপনি নয়, আপনার পরিবারের যে কেউ যদি জাদুতে আক্রান্ত হয়েছে বলে আপনার মনে হয়, তবে এই আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সমস্ত জাদু থেকে হেফাজত করবেন, আপনার স্বামীকে, আপনার সন্তানদেরকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে শুধু অলসতা কাটিয়ে ছোট্ট আমলটি করা। এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন 11 দিন, প্রতিদিন বলতে 11 দিন, ভয় পাওয়ার কিছু নয়, প্রতিদিন করতে হবে না। আপনি 11 দিন 100 বার, মাত্র 100 বার এই যে সূরা তাহার যে সূরা তাহার যে আমল আছে, এই আমলটি আপনি করুন। সূরা তাহার দুইটা আয়াত, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث أتى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث أتى। আমি আবারও বলছি এই দুইটা আয়াত, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহুস সাহিরু হাইথু আতা। এই দুইখানা আয়াত মাত্র 100 বার, খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে হয়তো হয়ে যাবে আমলটা। এটা পড়ে আপনি নিজের উপরে দম করেন, অথবা যাকে জাদুগ্রস্ত করা হয়েছে বলে মনে হয় তাকে আপনি দম করেন, এবং আগে এবং পরে আপনি দুরূদ শরীফ পড়ে নেন। দুরূদ শরীফের অনেক অনেক পাওয়ার রয়েছে। এবং সকাল সন্ধ্যা আরেকটা আমল আছে, এই আমলটা আপনাকে শিখিয়ে দেয়। আয়াতুল কুরসি তো আমরা পড়ি, কিন্তু আয়াতুল কুরসি অন্য একভাবে পড়লে আপনি ইনশাআল্লাহ সমস্ত রকমের জাদু থেকে হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি এখনই আপনাকে শিখিয়ে দিচ্ছি। এটাও খুবই খুবই পরীক্ষিত একটি আমল। এই আমলটি বলার আসলে প্রস্তুতি আমি নিয়ে আসি নাই, আপনাকে যে বলবো, উপস্থাপন করব, এই আমলটি বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু এই মুহূর্তে ইচ্ছা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনাকে এখনই বলে দিচ্ছি, আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আপনি একবার করে পড়ে তো ফু দেন, এটা তো ঠিক আছে, কিন্তু আপনি যদি ফজর এবং মাগরিবের নামাজের পর, খুব খেয়াল করে শুনেন, এর জন্য আপনাকে নামাজি হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আর নামাজি মানুষদের উপরে কিন্তু জিন সহজে আসর করতে পারে না, এজন্য সবসময় নামাজ করার চেষ্টা করবেন প্রিয় ভাই। দেখেন, নামাজ হচ্ছে একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটা যদি আপনি
ছেড়ে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ধরনের রোগে আক্রান্ত করবেন, বিপদে আক্রান্ত করবেন। এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বিপদ দিয়ে হলেও নিজের দিকে টানেন। এজন্য প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ অবশ্যই আপনি নামাজি হবেন। তো প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসিটা আপনি 7 বার পড়বেন। ফরজ নামাজের পর, মাগরিবের ফরজ নামাজ শেষ করে, ফজরের ফরজ নামাজটা শেষ করে ওখানে ওই অবস্থায় বসে থেকে মাত্র 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করে প্রথমে নিজের উপরে ফু দেবেন, নিজেকে ফু দেবেন। তারপর নিজের সামনের দিকে ফু দিবেন, ডান দিকে ফু দিবেন, বাম দিকে ফু দেবেন, তারপরে পেছন দিকে দেবেন, উপরের দিকে, নিচের দিকে। উল্টাপাল্টা হলে তেমন একটা সমস্যা নেই, কিন্তু আগে আপনি নিজেকে ফু দেবেন, তারপরে বাকি দিকে ফু দেবেন ইনশাআল্লাহ। এই 7 ফু যদি আপনি দিতে পারেন আয়াতুল কুরসি পড়ে, 7 দিক থেকে সমস্ত জাদুটোনার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আপনাকে কেউ কখনো জাদুগ্রস্ত করতে পারবে না। যদি মনে হয় যে আপনার সন্তানদের কেউ জাদু করবে অথবা করেছে, সন্তানদের উপরে ওই আয়াতগুলো পরে আগে জাদুটা আপনি কাটিয়ে নেন, তারপরে ইনশাআল্লাহ আয়াতুল কুরসির এই আমলটা করেন। প্রতিদিন আপনি এই আমলটা করে সন্তানদেরকে সামনে বসিয়ে আপনি এভাবে ফু দেন, তার 7 দিকে ফু দেন। আস্তে আস্তে সন্তানদেরকে, যদি সন্তান ছোট হয় তাহলে আস্তে আস্তে শেখান, আর একটু যদি বড় হয় তাহলে তাকে চাপ দিয়ে হলে আয়াতুল কুরসিটা মুখস্থ করিয়ে এই আমলটি প্রতিদিন হিসাব নেন, সে করে কিনা। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালো ফলাফল দান করবেন ইনশাআল্লাহ। আপনি পেরেশানি থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য আরোগ্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনের মধ্যে যা কিছু নাজিল করেছি মুমিনের জন্য, এটা সবকিছু শেফা। এই সবকিছু শেফা যদি আমরা শেফা হিসেবে নিতে পারি, আমল করতে পারি, তবেই তো আমাদের জন্য শেফা। আর যদি করতে না পারি তাহলে তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়ভার নয়, আমাদের দায়ভার। আমরা কেন জানতে চাইলাম না, আমরা কেন আমল করলাম না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।